করলা গাছের মাচা কীভাবে দিলাম, এই যে দেখেন পাটকাঠি দিয়ে, পাটকাঠি এই যে বস্তার মধ্যে করলা গাছ লাগিয়ে তারপর হচ্ছে পাটকাঠি দিয়ে দিয়েছি। এই যে করলা গাছ এবং শসা গাছ, প্রতিটি বস্তায় 3টা 4টা করে গাছ রয়েছে, 2টা করে শসা এবং 1টা করে করলা। এই যে এগুলো হচ্ছে দুর্বর জাতের করলা, মানিক সিডের দুর্বর জাতের করলা। আসলে অনেক সুন্দর হয়েছে সবগুলোই। এই যে আশা করা যাচ্ছে অল্প কয়েকদিনের মধ্যেই গাছ লম্বা হয়ে যাবে, এক প্যারাত হয়ে যাবে 10 থেকে 15 দিনের মধ্যে। এই যে খুঁটি দিছি হচ্ছে, খুঁটি বলতে যে মাচা দিয়েছি হচ্ছে যে পাটকাঠি গেড়ে দিয়ে তারপরে যে বেঁধে দিয়েছি, যে বাচ্চা দুই পাশে দুইটা দিয়ে, তারপরে যে এখানে একটা সুতা দিছি, এখানে একটা সুতা দিয়ে সুতার সাথে সব পাটকাঠি আটকে রাখছি। এভাবেই মাচা হয়ে গেছে, অল্প জায়গার উপরে খারাপভাবে মাচা। এইভাবে মাচা দিলে অবশ্য 1 বিঘা জমিতে 3-4 গুণ বেশি গাছ এবং ফলন পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো গাছই অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আশা করা যাচ্ছে যে অল্প কিছুদিনের মধ্যেই শসা করলা খেতে পারবো। সবাই সাথে থাকবেন অবশ্যই, ভবিষ্যতে দেখাবো আপনাদেরকে কীভাবে করলা গাছ উৎপাদন করলাম বস্তার মধ্যে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।